বাংলাদেশ এখনও সমুদ্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের উৎস হিসেবে পুরোপুরি বিবেচনা ও ব্যবহার করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার পরবর্তী সরকারের জন্য রূপরেখা দিতে চান বলে জানান। ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় টেকসই সমুদ্র সম্পদ আহরণে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর একটি হোটেলে সমুদ্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের উৎস হিসেবে স্বীকৃতি দিতে উত্তর পূর্ব ভারত মহাসাগরীয় আঞ্চলিক সংলাপের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জাপান ভিত্তিক ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউট সাসাকাওয়া পিস ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। ডিপ সি ফিশিং এর কথা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার কথা বলেন, পরিবেশ সংরক্ষণের কথা বলেন, সবকিছুই কোনো কারণে আমাদের ভূমি নিয়ে আমরা খুব চিন্তিত, কিন্তু আমরা আমাদের সমুদ্র অঞ্চল নিয়ে খুব একটা চিন্তিত না। এই সমুদ্র অঞ্চল নিয়ে অনেকেই কাজ করছেন সরকারের ভিতরে এবং বাইরে, বাট আমরাও তাদের একটা বড় অংশ হিসাবে একটা রোল প্লে করতে চাই। ওশান রিসার্চ ইনস্টিটিউট সাসাকাওয়া পিস ফাউন্ডেশন প্রেসিডেন্ট মিৎসুতাকু মাকিনো বলেন, এই অঞ্চলের দেশগুলো সমুদ্র সম্পদ আহরণে সমন্বিত উদ্যোগ নিলে তা অর্থনীতির ভিতকে শক্তিশালী করবে। We have consistently worked to strengthen regional collaboration, promote evidence-based ocean governance, and address emerging challenges in small island and coastal states. The dialogue provides a dedicated regional platform to bring together policymakers, researchers, practitioners, and development partners to jointly reflect shared challenges and emerging the priorities. অনুষ্ঠানে মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেন আলোচকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।